আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। তো প্রিয় মানুষের দেওয়া ফুল যদি এভাবে শুকিয়ে যায় তাহলে আপনারা সেগুলো কি করেন? অবশ্যই ফেলে দেন অথবা অন্য কোনোভাবে সংরক্ষণ করেন। কিন্তু আজকে আমি আপনাদের এই ফুল দিয়ে এমন একটি রেসিপি দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন প্রথমে আমরা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিব। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নেব। আমার এখানে 3টা ফুলের পাপড়ি দরকার, তো আমি 3টা ফুলের পাপড়ি খুব ভালোভাবে নিয়ে নিব। যেহেতু পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলো আমার রেসিপিটি তৈরি করতে খুবই সাহায্য হবে। তো দেখুন আমি এই কয়েকটা পাপড়ি নিয়ে নিয়েছি, আমার এই কয়েকটা হলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমে তো আপনারা জেনেই ফেলেছেন যে আমি কি বানাতে চলেছি। তো দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে আমি সুন্দর করে পরিষ্কার করে সেই পাপড়িগুলো ধুয়ে গ্লাসে নিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব গরম পানি। তো আজকে আমি বানাচ্ছি গোলাপ ফুলের চা। আপনারা সবাই ট্রাই করবেন, প্রিয় মানুষের দেওয়া ফুল দিয়ে গোলাপ ফুলের চা খেতে কিন্তু অনেক মজা। তো এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে পাপড়ি থেকে কালারটা খুব ভালোভাবে ছেড়ে আসে। তো দেখুন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ পর আমি এটা ঢাকনাটা সরিয়ে নিলাম। এত সুন্দর যে কালার আসবে আমি চিন্তাও করি নাই, বিশ্বাস করেন অনেক সুন্দর কালার আসছে। অ্যান্ড টেস্টের কথা কি বলবো ভাই, আপনারা যদি না ট্রাই করেন আপনারা বুঝতেই পারবেন না যে আসলে কতটা টেস্ট। তো এতটা সুন্দর যে কালার আসবে আমি কখনোই চিন্তা করি নাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। তো এটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করব একটু কালো জিরার মধু। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন অথবা অন্য কোনো মধু যেটা আপনাদের টেস্ট লাগে আপনারা সেটাই অ্যাড করবেন। আমি এখানে কালো জিরার মধু অ্যাড করব এবং সামান্য একটু লেবু অ্যাড করব। তো আমি এখানে মধু দিয়েছি, এখন আমি দেখুন এখানে একটা লেবু দিয়ে দিব। বেশি না, জাস্ট লেবুর এক স্লাইসের আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমার লেবুটা খেতে ভালোই লাগে এই কারণে আমি একটু বেশিই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লেবু দিয়ে দিয়েছি, এখন জাস্ট এটাকে একটু মিক্সড করে নেব। ভাই রে ভাই, আপনারা যদি এটা বাড়িতে ট্রাই না করেন তাহলে খুবই মিস করবেন। প্রত্যেকের প্রিয় মানুষ যদি তাদেরকে গোলাপ দেয় তাহলে সেই গোলাপ শুকিয়ে গেলে ফেলে না দিয়ে সেটা দিয়ে আপনারা চা বানিয়ে খেয়ে ফেলুন, দেখুন কি মজা। আমি তো সবটুকু চা এক নিমিষেই খেয়ে ফেলেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।